দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালানো যায়নি, একটু কান্নাকাটি করা যায়নি, একটু দিলটা নরম হয়নি। কান্না না আসলো কান্নার ভান ধরবে। বাবাজি কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে গেছে। এ বন্ধু এ বন্ধু এ বাদান এ ভাইয়া ও মা, এই নালায়েকের জন্য দোয়া করেন। নালায়েকের জবান দিয়া আল্লাহ যেন সই কথা বাইর করে দেয়। বন্ধু দিল নরম করার চেষ্টা করেন। আমার দিল বলতেছে আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু আইসা গেছে, আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। আমার বন্ধুগণ এই মাটিও একটু পরে দেখবেন চিল্লা চিল্লা কাঁদবে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে। এ দোকানদার, ওরে বাড়িওয়ালা, ওরে গাড়িওয়ালা, তুমি বাড়িতে বসে বয়ান শোনো, তুমি গাড়িতে বসে বয়ান শোনো। ও দোকানদার, তুমি দোকানে বসেই বয়ান শোনো। বাদান তুমি এদিক সেদিক খেয়াল কইরো না। বাদান রেখে কোন দিন মরে যাব কেউ বলতে পারি না। আল্লাহ বললেন ইমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। এটা আমার আল্লাহর অর্ডার। বন্ধু আজকে তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্দা আসে না, দিল নরম হয় না। কিন্তু দেখো তোমার হাতের দিকে তাকায় দেখো, তোমার এই হাতে কিন্তু গুনার অভাব নাই, তোমার এই পায়ে কিন্তু গুনার অভাব নাই। এরপরও তোমার আমার জাহান্নামের ভয়ে কান্না আসে না। অথচ যাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট ছিল তারাও জাহান্নামের বয়ান শুনে এমন কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। ও বাজান কোনো দিকে খেয়াল নাই। ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন। এলেম আমলের অভাব ছিল না। যুবক তোদের পায়ে হাত দিয়ে বলবো মাথাটাও নাড়াবি না। আমার দিক তাকা, আমার দিক তাকা। এই চেহারার দিকে তাকাইলি তুই ঠকবি না, এই হাত ধরলে তুই ঠকবি না। যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর কাবা ধরায়। কিন্তু বাদান এখন কান্দি করোনার কারণে। এই বছর মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হইয়া গেছে। মুসলমানরা হজমরায় যাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু জাহান্নামের বয়ান করলে তোমার আমার দিল নরম হয় না। অথচ দেখো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন কান্না কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু কি তাই বন্ধু, তুমি আমি ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা দিন ঘুমানোর আগে যুবক দিলের কান লাগাও, কান্নার জন্য তৈয়ার হইয়া যাও, কান্না কাটির জন্য তুমি তৈয়ার হইয়া যাও। কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো, আমার মাওলা তোমাকে আজকে মাফ করিয়া দিতে পারে। এ বন্ধু গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে, বালিশে মাথা রাখার আগে, আমার বন্ধুগণ বিছানায় পিঠ লাগানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি জীবনের শেষ বয়ান।
গাজীপুর যাইতে পারবো কি পারবো হায়াত নিয়ে এটা আমার গ্যারান্টি নাই। যুবক, তুমি কত আশা মনের মধ্যে বাসা বাঁধছ, এই আশা আশা থেকে যাইতে পারে, পূরণ নাও হইতে পারে। বন্ধু প্লিজ, কোনো দিকে কোনো নড়াচড়া নাই।